মানে রথের সামনে যেটা দিয়ে ঝাড়ু দেওয়া হয়। সেটার নাম কি? জানি না। স্নানযাত্রার পর 15 দিনের জন্য একটা বিশ্রাম হয় না জগন্নাথ দেবের, তো সেটাকে কি বলা হয়? কি বলা হয়? মনে পড়ছে না। ডিপ্রেশন। নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলন। তালধ্বজ। আপনি কি জানেন, আপনি কি বলতে পারবেন কত দিনের জন্য জগন্নাথ দেব বিশ্রামে যান স্নানযাত্রার পর? 7 দিনের জন্য। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে আজ আমরা আছি শ্রীধাম মায়াপুরে। তো মায়াপুরে আগত ভক্তদের শ্রীমুখ থেকে জানবো জগন্নাথ সম্পর্কে তাদের কতটা ধারণা আছে প্রশ্ন উত্তরের মাধ্যমে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার এই গ্রন্থ। চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণা প্রভু। আপনাদের কোথায় থেকে আসা হলো? আমরা রানাঘাট থেকে এসেছি। তো আমরা জানি যে পুরী ধামে রথযাত্রা হয়। তো রথযাত্রার আগে মানে যখন রথ চলে তখন রথের সামনে ঝাড়ু দেওয়া হয়, তো সেটাকে কি বলে? প্রভু আপনি? আমি তো পারবো না। অনবসর কালে জগন্নাথ দেবকে কোন বিশেষ তেল অর্পণ করা হয়? জানি না। আপনি প্রভু? না আমি জানি। আরে আপনি কি জানেন জগন্নাথ দেবের রথের নাম কি? হুম, নন্দী ঘোষ। তো নন্দী ঘোষে মোট কয়টি চাকা থাকে? 16টি। তো হরি বল মাতাজি, সঠিক উত্তর দিতে পেরেছেন। সরি বলছো নি তাই। সহজ প্রশ্ন সবাই পারবে। তো মাতাজির জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। জানি তাই জয়গৌর। হ্যাঁ, এটা হচ্ছে রাজাপুর শ্রী জগন্নাথের লীলা কাহিনী ও ইতিহাস। হরে কৃষ্ণ। তো আপনাদের কোথায় থেকে আসা হলো? নহাটা। এখন আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে রথযাত্রা উপলক্ষে, যেহেতু রথযাত্রা উপলক্ষে তো এখানে আসা সবার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাইকে প্রশ্ন করা হবে। এখন স্নান যাত্রার পর জগন্নাথ দেবের 15 দিনের বিশ্রামকালকে কি বলা হয়? স্নান যাত্রার পর 15 দিনের জন্য একটা বিশ্রাম হয় না জগন্নাথ দেবের, তো সেটাকে কি বলা হয়? কি বলা হয়? মনে পড়ছে না। আপনার? জগন্নাথ মন্দিরের চূড়ার চক্রের নাম কি? জানি না। মনেই পড়ছে না। আপনারা তো জানেন জগন্নাথের রথের নাম কি? জানি না। টিকটকে তো দেখি। নন্দী ঘোষ। নন্দী ঘোষ। আপনি? ধলধ্বজ। ডিপ্রেশন। জানি না। বলতে পারছি না তো ঠিক, কনফিউজ। কনফিউজড? টিকটকে দেখলাম, মনে পড়ছে না। মারো মুঝে মারো মারো। এখনই তো দেখে আসলাম মন্দির থেকে, তাও ভুলে গেছেন মন্দির থেকে এসেও? ভুলে গেছি, মনে পড়ছে না। আমি বলবো উত্তরটা কি? আপনার উত্তর একদম সঠিক হয়েছে। হরে কৃষ্ণ। এটা আমি বলিনি, আরে জগন্নাথ বলেছে। একদম সঠিক হয়েছে আপনার উত্তর। আপনার জন্য রাজাপুরের শ্রী জগন্নাথের এই গ্রন্থটি দেওয়া হলো, বইটি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরি বল, সবাই একবার বলেন জয় জগন্নাথ। তো কেমন আছো তুমি? ভালো। তোমার জন্য একদম সহজ প্রশ্ন। প্রথমে বলো যে রথযাত্রায় কয়টি রথ থাকে? 3টি। 3টি। নাম জানো কি কি? বলো। জগন্নাথ, সুভদ্রা, বলরাম। শ্রী জগন্নাথ দেবের রথের নাম কি? অপশন দেব? নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলন। তালধ্বজ। হয়নি, একদমই হয়নি। তো যাই হোক, তুমি একটি প্রশ্নের উত্তর দিয়েছো, তো সেই জন্য তোমার জন্য একটি গ্রন্থ রইল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রথযাত্রা উপলক্ষে তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই তুমি পুরস্কার পাবে। তুমি কি প্রস্তুত? প্রস্তুত। তো রথযাত্রায় কয়টি রথ থাকে? 3টি। এই রথে 3টি রথে কে কে থাকেন? এই 3টি রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা থাকে। রথযাত্রার আগে তো জগন্নাথের স্নানযাত্রা হয় না? হ্যাঁ। সেটা তো জানো। তো কত দিনের জন্য জগন্নাথ দেব বিশ্রামে যান? 8-9 দিন নাকি 1 সপ্তাহ? 1 সপ্তাহ। হরে কৃষ্ণ। আপনি কি জানেন, আপনি কি বলতে পারবেন কত দিনের জন্য জগন্নাথ দেব বিশ্রামে যান স্নানযাত্রার পর? 7 দিনের জন্য। না, হয়নি, উত্তর হয়নি। 15 দিন। 15 দিন। তো
তো তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো, তো সেই জন্য তোমার জন্য একটি গ্রন্থ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জগন্নাথের রথের নাম কি? তুমি জানো? আপনি জানেন? না, জগন্নাথের যে জগন্নাথের যে রথ আছে, রথের মধ্যে চাকাও আছে, তো চাকা কয়টি? 4টি। 4টি। আপনি বলেন? 14টি। 14টি। 16টি। 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 আপনি? 14টি। হ্যাঁ। তুমি? না, 4টি। তুমি 4টি। তুমি সঠিক উত্তর দিয়েছো। হরি বল। দেখছো, ওর উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। 16টি চাকা থাকে জগন্নাথ দেব। জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে পেলেন যে অনেকেই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি, কেউ একটি প্রশ্নের উত্তর দিয়েছে, কেউ 2টি। অনেকেই পুরস্কার পেয়েছে, অনেকেই পুরস্কার পায়নি। যারা অনলাইনে দেখতেছেন তাদের জন্য 3টি প্রশ্ন দেওয়া হচ্ছে। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে এই গ্রন্থটি দেওয়া হবে, শ্রী জগন্নাথ। তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে অনবসরকালে শ্রী জগন্নাথ দেবকে কোন বিশেষ তেল অর্পণ করা হয়? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম ভারতবর্ষের বাইরে রথযাত্রার সূচনা করেন কে? আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে জগন্নাথ দেবের রথের সারথীর নাম কি? হরে কৃষ্ণ। তো আপনারা এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই জিতে নিন শ্রী জগন্নাথ দেবের এই গ্রন্থটি। তো আপনারা উত্তর কমেন্টে দিতে পারেন বা মেসেঞ্জারেও দিতে পারেন। হরে কৃষ্ণ।